হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আমি শিউলি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যা রাতে যখন খেতে বসি, আমার কাছে মনে হয় একটু ভর্তা হলে ভালো হয়। এছাড়াও দেখা গেছে রোজা রেখে সারাদিন অনেক ক্লান্ত হয়ে যায়, আর এটার জন্য বাটাবাটির ঝামেলা ছাড়াই এই শুটকির ভর্তা বানিয়ে দেখাবো। আর যারা এখনও এইভাবে ভর্তা বানিয়ে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি 2 ধরনের শুটকি মিক্স করেছি, সেটা এখন দিয়ে দিব। মলা শুটকি আর লইট্টা শুটকি দিয়ে এই ভর্তা বানাবো। আমি 2 রকমের ভর্তা বানাবো, তাই শুটকির পরিমাণ বেশি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে। এখন আমি একটু নেড়ে দিব, আবারও একটু নেড়ে দিব। ইফতারিতে ভাজা পোড়া প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে। যদি সেটা শুটকির ভর্তা হয় তাহলে কোনো কথাই নেই। এভাবে করে আমি শুটকিগুলোকে ভালো করে ভেজে নিব। শুটকির ভর্তা আমি 2 ভাবে বানাবো। শুটকি ভাজা হয়ে গেছে, চুলায় পাইপ্যান বসিয়ে দিয়েছি। আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। আলু টেলে যদি শুটকির ভর্তা করা হয় তাহলে অনেক মজার হয়। আর আমি নারকেল দিয়ে আরেকটা ভর্তা করব। এই শুটকির ভর্তাটা খেতে দারুণ লাগে। এখন আমি আলুর আরেক পিঠ উল্টে পাল্টে দিব। আমি এই ভর্তাগুলো ব্লেন্ডারে করব। খুব কম সময় এইভাবে ভর্তা বানানো যায়। আবারও আলুগুলো উল্টে পাল্টে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, শুকনো মরিচগুলো ভেজে নিব। ভর্তার মরিচের পরিমাণ বেশি দিতে হয়। হালকা করে মরিচগুলো ভেজে নিব। আমি একটা ব্লেন্ডারে ঝাড় নিয়ে নিয়েছি। শুটকি আর মরিচগুলো ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি একবারে এই 2 রকমের শুটকিতে লবণ দিয়ে নিয়েছি। আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। কিছু শুটকি আমি একটা বাটিতে নিয়ে রেখে দিব আর একটা ভর্তা বানানোর জন্য। বাটাবাটির ঝামেলা ছাড়াই যখন তখন এভাবে ভর্তা বানিয়ে নেওয়া যায়। কিছু শুটকির মিশ্রণ ব্লেন্ডারের ঝাড়ে রেখেছি। আলু দিয়ে দিব। আলুগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি ব্লেন্ড করে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে হালকা করে আবারও ব্লেন্ড করে নিব। এই শুটকির ভর্তাটা হয়ে গেছে। বাকি শুটকির মিশ্রণগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এই ভর্তা বানাতে নারকেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। এখন একটু ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর চায়ের চামচে 1 চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব। আর নারকেলের ভর্তা হয়ে গেছে। পাটায় বাটা ঝামেলা ছাড়াই এইভাবে কম সময় শুটকির ভর্তা বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন।